সবাই মিলে খিচুড়ি খাইলাম, পেট গেল ভইরা। এর মাঝখানে কান গেল গা, এখন আমরা বাই যামু লাইট ধইরা। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কেমন আছেন আপনারা? সকলে অনেক ভালো আছেন তো? আজকে অনেকদিন পর রিপন ভাই বাসায় আসলাম। আর এই হচ্ছে রিপন ভাই, মানে এখানে কোটারি করতেছে। ও হাই দিল। আর এখানে আমাদের একটু আয়োজন আছে আজকে। এখানে রাজ্জাক ভাই, ভাই আপনি কি করছেন? আদা শুনতেছেন? ভাই আদা শুনতেছি। ভাই আদা শুনলে কাদা আর মরিস বেশি হারাম দাদা। আরে এই সেই হারাম দাদা আমার ছোট ভাই, মানে জিল্লু। জিল্লু। আর এখানে আছে আরেক ছোট ভাই পুষ্পরাজ। যাই হোক, আজকে ভিডিওটা আপনার কন্টিনিউ করতে থাকেন, দেখেন আজকে আমরা অনেক মজা করবো। আর অনেকদিন পর রিপন ভাই বাসায় আসলাম খিচুড়ি পার্টি করার জন্য। মাঝে মাঝে আসার প্ল্যানিং করা হয়, কিন্তু আসা হয় না যে কোনো কারণবশত। তো আজকে অনেকজন মানুষ আসবে এখানে। আমরা এখানে মাত্র 5 জন মানুষ আছি, আরো 6 জন মানুষ বাকি আছে। তো আসলেই দেখতে পাবেন। সবাই ভিডিওটা কন্টিনিউ থাকেন, দেখতে থাকুন। ধন্যবাদ। তারপরে রিপন ভাই করে একটা বক্স ছিল ছোট, তো বক্স আমরা গান বাজার সাথে সাথে রাজ্জাক ভাই নাচানাচি শুরু করে দিয়েছে। আর কাজও করতেছে, মানে হাতে হচ্ছে আদা চলতেছে চামিচ দিয়া। আর এখানে আমি বসে আছি, আর রিফাত বুঝছেন আমার সবাই জ্ঞান দিয়ে আসছে। আর যেইখানে যা রিফাত টুকটাক জ্ঞান দেয়, আর রিফাত জ্ঞান দিতে সবাই ভালোবাসে। আর যাই হোক, রিফাত করলেন রিফাতের দিকে জ্ঞান দেয়, আর এদিকে হচ্ছে রিপন ভাই, আর হচ্ছে সাইদ ভাই, আর হচ্ছে তাপসিরুলের দিকে আদা রসুন যা ভাগে ছিল চুলা এইদিকে কাম করতেছে। আর আমি তো বৈশা বৈশা মনে করলেন খালি আমার কামটা কি ভিডিও করতো, আমি আমার কামটাই চালাই গেতেছি। কারণ ভিডিও করতে হবে, কারণ স্মৃতি হিসেবে ভিডিও রেখা দিতে হবে। যার মন চাবে সে অবশ্যই ফেসবুক কিংবা ইউটিউব থেকে সার্চ দিয়ে দেখতে পারবে। এই দেখেন রিপন ভাইয়ের বিখ্যাত বক্স, এই দেখেন দেখছেন বিখ্যাত বক্সের বিখ্যাত রিমোট। ভাই রিমোট দেখাও তো ভাই। রিমোটটা কি চকচকা, বক্স এমন ভাঙ্গা কে? বক্স ভাঙ্গা কে ভাই? ইঞ্জিনিয়ার ভাই, বাংলাদেশ ইঞ্জিনিয়ার ভাগ আছে একটা রিপন ভাই রে। 10 টাকা করে বাঁচবো তুমি। আর ভাই ইদারিং কি পরিমাণে কান কাটাছে ভাই, যা বইলা ভাষায় প্রকাশ করার মতো না, বুঝছেন? বিশ্ব খিচুড়ি পার্টির আয়োজন করবো আমরা। তো এখানে তো সবাই এসে বসে, বড় ভাই, ছোট ভাইগণ, আর আমাদের ওস্তাদ রিপন ভাই প্রধান অতিথি, প্রধান বক্তা। আর যাই হোক, আর আসার পর ভাই 8 ঘন্টা গান ছিল ভাই, আর দাম করে গান চলে গেল, এমন একটা অবস্থা। ফিরে কোন বাইতেরিন যেবেন গান গেছে আঙ্গ এলাকায়, যা বইলা ভাষায় প্রকাশ করার মতো না। তো আপনার ও এলাকায় কেমন গান যায় অবশ্যই বলবেন। আর এই সুযোগে আমি মুশারফ করিমের এক নাটক দেখাচ্ছি, নাম হচ্ছে বরবাদ। আর এখন হচ্ছে মুরগি কাটিং করা হবে, আর এটার দায়িত্ব নিচে হচ্ছে আমাদের ওস্তাদ, প্রধান বক্তা, প্রধান অতিথি আমাদের রিপন ভাইয়া। আর রিপন ভাই এখন মুরগি দেখেন চামড়া চামড়া যা বাকি আছে তুলতে চামড়া তো চুলাইছে, চুলাই নাই। যাই হোক, ভালো করে ড্রেসিং করা হয় নাই, রিপন ভাই অভিযোগ করছে যে ড্রেসিং করছেন ভাই আপনি বিয়ে হইব না, বুঝছেন? ঠিক আছে, ঠিক কর নাই, একদম ঠিক কর নাই। আর যদি বিয়ে করে থাকেন তাহলে আপনার কপালে খুব দুঃখ আছে। রিপন ভাই অধিশাপ দিল আপনার বউ থাকবো না, বুঝছেন? আপনি এখনো সময় আছে, ভালো যান ভাই। আপনি যে মুরগি ড্রেসিং করলেন, ড্রেসিং হয় নাই, এই লোকটা ডাবল খাটনি গলা কাছে এখন কি করেন রিপন ভাই? ঠিক আছে না? ঠিক আছে, আপনার বউ থাকবো না ভাই। রিপন ভাই বদ দিচ্ছে, আমি কিন্তু দেই নাই। রিপন ভাই যোগাযোগ করে, যদি মাপ টাপ করে ভাই করবো, ভাই কেন দিয়ে মাপ করবা? যোগাযোগ করলে কোনো মাপ নাই। যদি আপনি বাঁচবার চান বউ দিতে লাগবে। আপনি দেখা করেন না পাই, আর বউ হারায়েন না, আপনি বদ দিয়ে থাকেন। ধন্যবাদ। মানে মাইকে মুরগি আনছে জীবন ভাই, তুমি কিছু কও। মাইকে মুরগি আনছে খুবই রাগ করছে যে মাইকে মুরগি আনছে দেখে, পুরুষ মুরগি আনতে গেছিল। রিপন ভাই একদর মন পানি দিয়ে চালগুলারে ভালো করে চাউল আর ডাল মিক্স করে ধুইতেছে, বুঝছেন? না ধুলে তো বুঝুন নাই, খাওয়ার সময় সমস্যা হতে পারে, ভালো মন থাকতে পারে। আর চাল ডাল একখানা করে এমনভাবে ধুইতেছে, বুঝছেন, যা বইলা বাসায় প্রকাশ করার মতো না। রিপন ভাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে কাজ করার জন্য। আর রিপন ভাই কাজ করা ছাড়া এখানে আমি কারেন্ট নাই যেহেতু লাইট ধরে আসছি, আর হচ্ছে ভিডিও করতেছি। আর আমাদের এদিকে যে পরিমাণ কারেন্ট যায় ভাই, কারেন্ট থাকে না যেমন সারাদিন, রাত্রেও খুব কম থাকে। আর যাই হোক, 2-1 মন পানিতে ধোয়ার পরে আমরা রান্না বসায় দিই, তার প্রথমে তেল দিই, তারপরে হচ্ছে আবিজাবি যা যা লাগে ভাই ওইসব বলার কোনো সময় নাই। একবার জঘন্যতম মানে সুন্দরতম খাওয়ানো হয়েছে। যাই হোক, উল্টাপাল্টা কথা কইতেছি, মানে মজা করার জন্য বলতেছি। আর রিপন ভাই রান্না আসলেও চমৎকার হয়েছিল। আর খাওয়ার সময় ভিডিও করতে পাই না, কারণ হচ্ছে বললাম না যে কারেন্ট থাকে না এলাকায়, এক
একদম কারেন্ট থাকে না ভাই, আমাদের এলাকায় কারেন্ট থাকে না বলেই চলে। সারাদিন পরিশ্রম করা লাগে আর রাত্রেবেলায় কারেন্টের জন্য অপেক্ষা করা লাগে। আর এইদিকে রিপন ভাই প্যাকেট থেকে বাইকের কী কী দিতে আছে মশলার নাম আমি জানি না, যদি আপনারা কেউ জানিয়ে থাকুন অবশ্যই কমেন্ট করে জানাবেন, বুঝছেন আপনারা। আর হুট করে আমি একটু টাঙ্গাইলের ভাষায় কইলাম, আপনাদের বাড়ি কোন কোন জেলা থেকে দেখুন অবশ্যই আপনারা বলবেন, বুঝছেন। আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই আছে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।